চলতি মৌসুমে মেহেরপুরে বোরো ধানের মাঠ জুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে মাজরা পোকা। এতে বিপাকে পড়েছেন জেলার হাজার হাজার কৃষক। দফায় দফায় বালাইনাশক প্রয়োগ করলেও মিলছে না কোনো প্রতিকার। ফলে ধান ঘরে তোলা তো দূরের কথা, অনেক জমিতে এখন সবুজ পাতাও অবশিষ্ট নেই। কৃষকরা বলছেন কৃষি বিভাগের কাছ থেকেও পাচ্ছে না কোনো সহায়তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ ধরনের কোনো খবর পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি অফিস। চলতি মৌসুমে মেহেরপুরে 19,427 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 2,000 হেক্টর বেশি। তবে আবহাওয়ার কারণে বিগত বছরের তুলনায় এবার মাজরা পোকার আক্রমণের হার বেশি। দ্রুত পোকার দমন না করা হলে ভয়াবহ ফলন বিপর্যয়ের মুখে পড়বে কৃষকরা। মাজরা পোকার ভয়াবহ আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন জেলার হাজার হাজার কৃষক। এই মাঠের ধান পোকাতে খেয়ে যাইছে, বাইল মেরে দিছে, এবং কৃষি অফিসার যে আছে আমাদের জনগণের যে সেবা করার জন্য, তেনারা মাঠে একদিনও আসে না। ধানের এই খরান্তে, এই যে গরমে ধানে পোকা লাগছে খুব, আর ধানের শীষ মারি দিছি, প্রচুর ক্ষতি। মানে পোকাতে অতিরিক্ত পোকা লেগেছে। যেসব পোকা মাছ মানে এত দূর পর্যন্ত মেরে মানে শীষ শুকিয়ে যাচ্ছে, অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে, ভুই মানে মেরে একেবারে মানে কুলফাট করে দিয়েছে। দফায় দফায় বালাইনাশক প্রয়োগ করেও পোকার হাত থেকে রেহাই পাচ্ছেন না কৃষকরা। পোকায় ধানের বাইল শীষ কেটে দিয়ে ক্ষেত নষ্ট করে ফেলছে। পোকায় জমির প্রায় 25% ধান নষ্ট করে দিয়েছে। এ কারণে ফলন বিপর্যয়ের সাথে সাথে লোকসানের চিন্তায় কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ। কৃষি অফিসার আসবে, আমাদের পরামর্শ দেবে যে এই বীজটা না এই বীজটা দাও, এই বীজটা না এই বীজটা দাও, আমরা তো সেই বীজটা ব্যবহার করব। সে কৃষি অফিসারকে আমরা চিনিই নি, দেখতেই পাচ্ছিনি। আমাদের ধানের অবস্থা এবার সব শেষ। ধানে মোটর খরচ, সার খরচ, মুনিশ খরচ, এসব দিয়ে আমাদের এই বিচুলি কটার নিয়ে বাড়ি যেতে হবে, তাছাড়া উপায় এবছরে দেখছি না। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। বোরো ধান চাষে প্রতি বিঘা জমিতে কৃষকের খরচ হয় প্রায় 15 থেকে 20,000 টাকা। জমি চাষ, চারা রোপণ, সেচ, সার ও ঔষধ সব মিলিয়ে ভালো ফলনের আশায় স্বপ্ন দেখলেও পোকামাকড়ের হানায় তাদের সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।